রিপ্রেজেন্ট করা, নিজের কোম্পানিকে প্রেজেন্ট করা এবং তাকে কনভিন্স করা, এই স্কিল থাকতেই হবে, মানে এছাড়া হবেই না। এছাড়া কি সিএমও হওয়া সম্ভব? পসিবল? তাহলে কারো মধ্যে যদি এই স্কিলটা না থাকে তাহলে কি সে সিএমও হতে পারবে? মানে একদম সহজ ক্লিয়ার হিসাব যে সে কমিউনিকেট করতে পারে না, প্রেজেন্ট করতে পারে না, ইনফ্লুয়েন্স করতে পারে না কাস্টমারকে, দেন আই ক্যান নট বি এ সিএমও। এটা ভেরি ক্লিয়ার। বাট এটা শিখলে কিন্তু পসিবল। ঠিক আছে, এটা শেখা সম্ভব। এমন না যে কোনো কিছু কেউ পৃথিবীতে সবাই সবকিছু শিখে আসে না, এটা শেখা সম্ভব। ঠিক আছে। নাম্বার টু হচ্ছে যে আপনার মার্কেটিং অ্যানালিটিক্স। মানে কি, ধরেন আমি যদি কোনো বায়ার নিয়ে কাজ করি, ওই বায়ারের গত এক বছরে কিরকম অর্ডার আমি পাইছি, কি ধরনের ট্রেন্ড ছিল, প্রাইস আপ কখন হয়েছে, ডাউন কখন হয়েছে, কোন কোন প্রোডাক্টের অর্ডার আমাকে দিচ্ছে, কখনো অর্ডার ভলিউম কম ছিল না বেশি ছিল, পার স্টাইল কোয়ান্টিটি কম ছিল না বেশি ছিল, ডিটেলস জানার এবং বোঝার দরকার আছে কিনা, রাইট? আমি যদি তার সাথে বেটার নেগোসিয়েশন করতে চাই, তাহলে এই যে অ্যানালিটিক্স গুলা, ঠিক আছে, বা সে অন্য জায়গায় যে অর্ডার মানে ব্যবসা করতেছে ওখানে কেমন অর্ডার দিচ্ছে, আমাকে কত দিচ্ছে, আমি কোন কোন অর্ডার গুলোতে আমি ফেল করছি, কখন আমি অন টাইম ডেলিভারি দিতে পারছি, কখন পারি নাই বা কত পারি নাই, ঠিক আছে, কত পিস আমার রিজেক্ট হচ্ছে, আমি কিছুই জানি না। তাহলে কি আমি বেটার হ্যান্ডে থাকতে পারবো? পারবো না। ঠিক আছে, আমার কলিগ আরেকজন সে কিন্তু ঠিকই উপরে উঠে যাবে, বাট আমি বুঝতে পারবো না। ঠিক আছে। ওয়ার্ল্ডে 2% পিপল, ঠিক আছে, সাকসেসফুল হয়। সাকসেসের সংখ্যা অনেক হতে পারে, 98% সাকসেসফুল হয় না। ঠিক আছে, না হওয়ার কারণ কি? আরেকজন কখন এগোতে পারে না, কারণ নিচে। ঠিক আছে। তো মার্কেটিং অ্যানালিটিক্স আমাদের স্কিল থাকতেই হবে, এছাড়া ফিউচার মার্কেটিং আমরা করতে পারবো না। নাম্বার থ্রি হচ্ছে মার্কেট ইন্টেল, মানে হচ্ছে যে মার্কেট কোথায় যাচ্ছে, মার্কেটে এখন কোনটা ট্রেন্ড। যেমন আমরা আজকে কয়েকটা জিনিস দেখলাম, সাস্টেইনেবিলিটি দেখলাম, ট্রান্সপারেন্সি কেমন হবে সেটা দেখলাম, তারপর হচ্ছে যে ওই বিজনেস মডেল যে চেঞ্জ হবে, নন ইউএস নন ইউরোপিয়ান ব্র্যান্ড আসবে, এই জিনিসগুলো যে দেখলাম, এগুলো সামনে আসতেছে। তো এইটা হচ্ছে ফিউচার নিয়ে স্টাডি করতে হবে। ঠিক আছে। তারপর কনজিউমারের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, দেখেন ওরা এখন সাস্টেইনেবল গ্রোথ খুঁজতেছে, ইউরোপিয়ান কনজিউমাররা। সো কনজিউমারের বিহেভিয়ার গুলো বুঝতে হবে আমাদের। এগুলো হচ্ছে আপনার মার্কেটিং টুল। সো যার কাছে যত ভালো মার্কেটিং টুল থাকবে সে তত বেটার পজিশনে থাকবে। ঠিক আছে। অনেকে যদি জানে যে মার্কেটে অর্ডার আছে, অমুক ধরনের বায়ারের অর্ডার আছে, বা অমুক মার্কেটে গেলে অমুক জিনিস পাওয়া যায়, যার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে সে তত ভালো পারফর্ম করবে কি না, রাইট? এখন আমরা যদি না জানি এই ইনফরমেশন কোথা থেকে পাবো তাহলে তো হবে না, রাইট? কেউ তো আমাকে ইনফরমেশন দিয়ে ভরাই দিবে না, দিবে? কেউ দেয় কখনো? না, দেয় না। ঠিক আছে। সো এটা এই স্কিল আমাদের থাকতেই হবে যদি আমরা সিসুতে যেতে চাই। নাম্বার ফোর হচ্ছে এআই এবং ডিজিটাল লিটারেসি বুঝতে হবে। নতুন টেকনোলজি, নতুন টুলস এবং নতুন যা কিছু আসতেছে এগুলো বুঝতে হবে, এগুলো কেমনে ইউটিলাইজ করে, ঠিক আছে, আমি কাজ আরো ফাস্টার করতে পারবো, আরো বেশি ইনোভেট করতে পারবো, ওই জিনিসগুলো ইউটিলাইজ করতে হবে। ওল্ড স্কুল মেথডে যদি আমি চলতে থাকি, ট্রেডিশনাল মেথডে, আমার থেকে আরেকজন উপরে উঠে চলে যাবে। ঠিক আছে, আমি আছি আগেরটা নিয়ে পড়ে। ঠিক আছে। সো কেউ কারোর জন্য কিন্তু ওয়েট করবে না। তো ফাইনালি হচ্ছে যে আমাদেরকে লিডারশিপ বুঝতে হবে। ঠিক আছে, লিডারশিপ 5.0, আপনারা ইন্ডাস্ট্রি 4.0